মুগ্ধ তখন দরজা বেড়া টেরা ভেঙে পালায়। কারণ এই যে আমাদের কিছু ছেলেপেলে আছে, এরা হাল ছাড়ার পাত্র না। তারা এর পিছু ধাওয়া করে, সবাই পিছু ধাওয়া করে। ওখান থেকে তুৎফাম কিন্তু অনেক দূর। এই অন্ধকার রাতের মধ্যে তুৎফানের মধ্যে কিন্তু কোনো লাইট টাইট নেই, এর মধ্যে মানে বলতে গেলে জিনের মতো লেগে থেকে তারা কিন্তু ওই ছেলেটাকে ধরে নিয়ে আসছে। তখন আমরা সিদ্ধার্থের বাড়িটা স্যারের বাড়ির সংলগ্ন, যদিও বাড়িতে নাই, তাহলে সন্দেহটা আর একটু জোরালো হওয়ার কথা না। তার বাবা তো অনেক কথাই বলেছে যে ধরাই দিছে, তার বাবা ধরাই দিছে, এটা একটু আংশিক সত্য। তখন তার বাবাকে নিয়ে আমরা যেখানে রেখেছিল ছেলেটাকে, সেই বাড়িতে যে ছেলেটাকে নিয়ে আসি। তারপর সিদ্ধার্থের মাধ্যমে মুগ্ধকে ধরি। মুগ্ধকে ধরার কাহিনী আমি অনেকবার বলেছি, তারপরেও বলি যে মুগ্ধর বাড়িতে যখন আমরা গেলাম, মুগ্ধ তখন দরজা বেড়া টেরা ভেঙে পালায়। কারণ এই যে আমাদের কিছু ছেলেপেলে আছে, এরা হাল ছাড়ার পাত্র না। তারা এর পিছু ধাওয়া করে, সবাই পিছু ধাওয়া করে। ওখান থেকে তুৎফাম কিন্তু অনেক দূর। এই অন্ধকার রাতের মধ্যে তুৎফানের মধ্যে কিন্তু কোনো লাইট টাইট নেই, এর মধ্যে মানে বলতে গেলে জিনের মতো লেগে থেকে তারা কিন্তু ওই ছেলেটাকে ধরে নিয়ে আসছে। এবং মুগ্ধকে ধরার পরেই মামলাটা ক্র্যাক হয়েছে, তার আগ পর্যন্ত সিদ্ধার্থ মুখ খোলেনি।